সরবরাহ বৃদ্ধি ও গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের রহমান ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরিন অ্যানি। কয়টি পাম্পে বরাদ্দ বাড়ানোর তথ্য পেয়েছেন? বরাদ্দ বাড়ানোর পর গ্রাহকদের ভোগান্তি কি কমছে কিনা জানাবেন। এখন পর্যন্ত আমি 2টি ফিলিং স্টেশন ঘুরেছি। আমি এই মুহূর্তে যে ফিলিং স্টেশনে আছি সেটি রহমান ফিলিং স্টেশন, এবং এখানে কিছুক্ষণ আগে এই ফিলিং স্টেশনটি খুলে দেওয়া হয়েছে। এটি মূলত 3টায় এই ফিলিং স্টেশন থেকে যে গাড়িটি আছে, তেলের গাড়িটি, সেটি যায় ডিপোতে এবং সেখান থেকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তেল নিয়ে এই ফিলিং স্টেশনে ফেরত আসে। আমরা যখন এখানে এসেছি তখন 4:30 বাজে, তখন এখানে এই গাড়ি থেকে তেল নামানো হয় এবং তার পরপরই কিন্তু 5টার কিছুটা আগে এই পাম্প স্টেশন থেকে তেল দেওয়া শুরু করেছে গ্রাহকদের মাঝে। এবং আপনি জানেন যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন 3টি বিপণন কোম্পানিকে বর্ধিত হারে তেল দেওয়ার ঘোষণা দিয়েছে, সেটি হচ্ছে পদ্মা, মেঘনা এবং যমুনা। আমরা এখন যে ফিলিং স্টেশনটি আছে এটি যমুনা যে অয়েল কোম্পানি আছে সেখান থেকে তেল নিয়ে আসে এবং সেই তেল কিন্তু এখানে এখন গ্রাহকদের মধ্যে দেওয়া হয়েছে। এবং যেটি বলা হয়েছে যে বর্ধিত হারে যে তেল সরবরাহের কথা বলা হয়েছে ফিলিং স্টেশনগুলোতে, এই ফিলিং স্টেশনে এর আগে 4000 লিটার অকটেন তারা ডিপো থেকে নিয়ে আসতো, এবং আজকে কিন্তু এখানে বলা যায় যে 9000 লিটার অকটেন কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে এবং সেটি কিন্তু তারা গ্রাহকদের মাঝে বিতরণ করছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে গ্রাহকদের কিন্তু অনেক ভিড় দেখা যাচ্ছে। যারা আসলে মোটরসাইকেল আরোহী আছে তাদেরকে এখান থেকে আসলে দেওয়া হচ্ছে 500 টাকার জ্বালানি তেল, এবং যারা প্রাইভেট কার যারা নিয়ে এসেছেন তাদের মাঝে 2000 টাকার জ্বালানি কিন্তু তারা সরবরাহ করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন অনেক ভিড়, এবং এই ভিড়ের মাঝখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে গ্রাহক এবং যে পাম্প কর্তৃপক্ষ রয়েছে তাদের মাঝে কিন্তু কিছুক্ষণ পরপরই বাকবিতণ্ডার সৃষ্টি হচ্ছে। যারা লাইনে দাঁড়িয়েছেন সকাল থেকে, কেউ এসেছেন সকাল 9টায়, আবার কেউ এসেছেন তারও আগে, তারা কিন্তু জানে যে এই পাম্প স্টেশনটি মূলত 3টার পরে তেল সরবরাহ করার পরে কিন্তু গ্রাহকদের মাঝে বিতরণ করে, এবং তারপরই কিন্তু গ্রাহকরা এখান থেকে নিচ্ছেন। তো তারপরেও এখানে দেখা যাচ্ছে যে পাম্প কর্তৃপক্ষ এবং গ্রাহকদের মাঝে সিরিয়ালে দাঁড়ানো নিয়ে কিন্তু অনেকটাই উত্তেজনাকর পরিস্থিতি এখানে কিন্তু সৃষ্টি হয়েছে। আপনাকে বলে রাখি, যারা এখানে আসলে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়েছে তারা বলছেন যে এই যে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, পাশাপাশি সরকার থেকে যেসব পাম্প স্টেশনগুলো রয়েছে সেই পাম্প স্টেশনগুলোতে জ্বালানি তেল বৃদ্ধির কিন্তু কথাও বলেছেন। তো সেই জায়গা থেকে এখনও কিন্তু দেখা যাচ্ছে যে আগের থেকে লাইনে দাঁড়ানোর যে সময়, আগে যেখানে 5 থেকে 6 ঘন্টা সময় লাগতো সেখানে কিন্তু এখন 3 থেকে 2.5 ঘন্টার মধ্যে কিন্তু আসলে এই সময়ের মধ্যে তারা পেয়ে যাচ্ছেন। তবে এই যে লাইনে দাঁড়ানোর যে ভোগান্তি, এই ভোগান্তির তারা আসলে নিরসন চান এবং খুব দ্রুতই কিন্তু সরকারের কাছে তাদের এই যে আহ্বান তারা কিন্তু জানিয়েছেন। তো নোমান, এই ছিল আমার কাছে এলিফ্যান্ট রোডের রহমান ফিলিং স্টেশন থেকে সবশেষ। জ্বালানি সরবরাহ বৃদ্ধির খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেরিন অ্যানি।